গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে কালকে আমরা এই হোটেলটাতে ছিলাম, পুরো একদম মানে কি বলবো, এত গাছপালা চারিদিকে, খুব ভালো লাগছে। যাই হোক, পোলোনারুয়াতে আমরা খুব এনজয় করেছি, মানে খুব ভালো লেগেছে এখানে যে হিস্টোরিক্যাল প্লেসটা পুরো ঘুরতে গতকাল। তো আজকে আমরা যাচ্ছি, আজকে রবিবার, এখন সকাল 9টা বাজে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অনুরাধাপুরা, মানে পোলোনারুয়া থেকে অনুরাধাপুরা যেতে 2 ঘন্টা লেগে যাবে। আর ওটাও হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস, মানে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার ফার্স্ট ক্যাপিটাল সিটি ছিল হচ্ছে কিন্তু অনুরাধাপুরা। তো ওখানেই আজকে যাচ্ছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই যে দেখেছো, এখানে হোটেলের সাইকেল রাখা রয়েছে, অনেক টুরিস্টরা স্পেশালি মানে ফরেনাররা এখানে কিন্তু সাইকেল মানে রেন্টে নিয়ে কিন্তু ওরা পুরো ঘুরে বেড়ায়। তো এই যে আমাদের বাহন এসে গেছে, এখন আমরা যাচ্ছি অনুরাধাপুরার দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কাম তুহিন। আমরা অনুরাধাপুরাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের পৌঁছতে 11:30 মতো বেজে গেছে। অনুরাধাপুরাটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস, মানে সবার প্রথমে শ্রীলঙ্কার ক্যাপিটাল সিটি ছিল কিন্তু অনুরাধাপুরা। ভীষণ সুন্দর, মানে অনুরাধাপুরা সিটিটা কিন্তু ভীষণ সুন্দর। তো এখন আমরা ফার্স্ট আর কি স্যাক্রেড প্লেসে এসেছি। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সব কিছুই দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কত প্রদীপ জ্বালিয়েছে দেখো, সবাই এখানে মনস্কামনা জানিয়ে আর কি প্রদীপ জ্বালায়। এই জায়গাটাতে পুরো একদম দেখো, পুরো ওখানে প্রদীপের পুরো স্তূপা হয়ে রয়েছে। আর কালকে যেহেতু পূর্ণিমা, ওই যে ওখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে দেখো, সেজন্য প্রত্যেকটা এই মন্দিরগুলোতে ভীষণ ভিড় রয়েছে, খুব ভিড়, অনেক মানুষজনের সমাগম রয়েছে। তো যাই হোক, এই যে আমরা এখন এই সামনে যে বড় স্তূপাটা দেখছো ওইখানেই যাচ্ছি। মন্দিরের গেট থেকে কিন্তু মন্দিরটা যেখানে রয়েছে অনেকটা রাস্তা, মানে আমাদের হেঁটে আসতে হয়েছে, মানে স্তূপাটা অনেকটাই ভেতরে মন্দিরের গেট থেকে। তো যাই হোক, আজকে কিন্তু অসম্ভব ভিড়, যেহেতু আগামীকাল হচ্ছে পূর্ণিমা, আজকে হচ্ছে মানে রবিবার, ভীষণ ভিড় রয়েছে। তো যাই হোক, এই জায়গাটা দেখছো, এই যে সবাই প্রদীপ জ্বালিয়ে সবার মনস্কামনা জানানো হয় এখানে। আলাদা সব এই স্তূপার যত গৌতম বুদ্ধার মন্দির আছে সব আলাদা জায়গা রয়েছে, ধূপকাঠি লাগানোর, প্রদীপ জ্বালানোর একটা সেপারেট রুম থাকে। আর দেখতেই পাচ্ছ যে কি অসম্ভব ভিড় রয়েছে আজকে। তো যাই হোক, আমরা এখন এই যে স্তূপার দিকেই এগিয়ে যাচ্ছি, মন্দিরের সামনে। খুব ভিড় রয়েছে। আর তোমাদের আর একটা জিনিস আমি জানাই যে এখানে যত গৌতম বুদ্ধের মন্দির আছে, এখানে সব বুদ্ধিস্টরাই কিন্তু গৌতম বুদ্ধের মন্দিরে কিন্তু সাদা জামা কাপড় পরেই যায়, মানে ম্যাক্সিমাম এখানে যত লোক তোমরা দেখতে পাবে সবাই কিন্তু সাদা জামা কাপড় পরা। এই যে আমরা মন্দিরের একদম মানে সামনে চলে এসেছি, আর যথেষ্ট ভিড় রয়েছে, দেখেই বুঝতে পারছো যে কত ভিড় রয়েছে। অনুরাধাপুরা একটা মানে কি বলবো, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটা সিটি, মানে খুবই সুন্দর। এখানে বুদ্ধের আর কি অনেক স্তূপা আর অনেক মন্দির, অনেক মানে রয়েছে এখানে অনুরাধাপুরাতে। তো যাই হোক, এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাব।
এখন আমরা এসছি সেকেন্ড স্যাক্রেড প্লেসে, যার নাম হচ্ছে ইসুরুমুনি রাজামাহা ভিয়ারা। এই ইসুরুমুনি রাজামাহা ভিয়ারা একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। শ্রীলঙ্কার ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই মন্দির। এই যে আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকেছি, দেখতে পাচ্ছ এখানে এনক্লাইন্ড বুদ্ধা রয়েছে, খুব সুন্দর মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। এই মন্দিরটি দেবানাম্পিয়া তিসার শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি সেই সময়ের প্রাথমিকভাবে রাজকীয় পরিবার এবং উচ্চবিত্তদের জন্য একটি বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হতো। পরে এটি একটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। বিহারটির সবচেয়ে বিখ্যাত দিক হল এর উৎকৃষ্ট পাথরের খোদাই এবং ভাস্কর্য, যা সেই সময়ের শিল্পকলার উৎকর্ষের প্রমাণ। তো এই যে দেখছো মন্দির থেকে বেরিয়ে আমরা এখন মানে ওই ভেতরেই আর কি, মন্দিরের ভেতরেই একটা গুহার মত মানে পাথরের একটা কি বলবো ওপরে ওঠার একটা জায়গা রয়েছে, যেখানে সবাই ওপরে উঠে চারিপাশের ওপর থেকে দৃশ্যটা সবাই দেখে। তো এখন আমরাও যাচ্ছি সেই ওপরেই উঠতে। ভীষণই সুন্দর আর প্রচুর ভিড় রয়েছে, যেহেতু বললাম যে কালকে হচ্ছে, আগামীকাল হচ্ছে পূর্ণিমা, সেই জন্য খুবই ভিড় রয়েছে। ইসুরুমুনি রাজামাহা ভিয়ারা একটি গুরুত্বপূর্ণ অংশ হল এর পাথরের গুহা, যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন। বিহারার আশেপাশের এলাকা প্রাচীন পাথরের স্তম্ভ এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা পূর্ণ, যা অনুরাধাপুরার স্বর্ণযুগের বুদ্ধ সভ্যতার প্রমাণ। এই যে দেখছো এখানে পাথর কেটে কেটে এখানে কিন্তু সিঁড়ি বানানো হয়েছে, তো সেই জন্যই ওই যে এইভাবেই আর কি, যে দেখছো ওপরে উঠছে। আমি তো অনেকটাই উঠে এসেছি, ওপর থেকে কিন্তু দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। আর ওই যে দূরে রয়েছে একটা স্তূপা। হ্যাঁ তাই তো, করে না। বুঝতে পেরেছি। ওপর থেকে আমরা এখন নিচে নেমে এসেছি। এখন নিচে নেমে এসে চারিপাশটা আর কি মন্দিরের এলাকার আর কি চারিপাশটায় ঘুরে দেখছি, বেশ সুন্দর লাগছে, খুবই সুন্দর এরিয়াটা। আর এখানে এই যে এখন এসছি আমরা পাশে, এই যে আর একটা মন্দিরে, যে বট গাছের অশ্বত্থ গাছের নিচে। এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। এখন আমরা এসছি শ্রীলঙ্কার সব থেকে বড় স্তূপায়, যার নাম হচ্ছে জেতাভানা রামায়া। এটা হচ্ছে শ্রীলঙ্কার অনুরাধাপুরার শহরে অবস্থিত একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থাপনা। এটি পৃথিবীর বৃহত্তম ইটের তৈরি স্তূপগুলির মধ্যে একটি এবং এটি অনুরাধাপুরার পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত।
বিশাল বড় এই স্তূপাটা, মানে কতটা যে বড়, মানে সাংঘাতিক বিশাল বড় স্তূপা। আর এরিয়াটা দেখেছো কতটা এরিয়া নিয়ে এই স্তূপাটা তৈরি করা হয়েছে। আমরা এখন রয়েছে অনুরাধাপুরাতে। যেটা ভানারামায়া নির্মাণ করা হয়েছিল শ্রীলঙ্কার রাজা মহাসেনের শাসন আমলে। তিনি ছিলেন অনুরাধাপুরার রাজবংশের একজন প্রতাপশালী শাসক। রাজার নির্দেশে এই স্তূপটি নির্মিত হয় এবং এটি শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মের মহাযান মতবাদের সাথে জড়িত। স্তূপটির মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা, যেখানে বুদ্ধের ধ্বংসাবশেষ ধাতু রাখা হয়েছে বলে মনে করা হয়। এখন আমরা এসেছি টুইন পন্ড দেখতে। এই যে টুইন পন্ড নাম হচ্ছে কারণ দুটো পন্ড এই যে পাশাপাশি রয়েছে। এই যে দেখো টুইন পন্ড। নিচে নামছি টুইন পন্ডে। প্রচুর মাছ রয়েছে। এই যে হাজব্যান্ড আর তুহিন ওই সিঁড়িটাতে রয়েছে, আর আমি আর একটাতে রয়েছি। আর এই যে এখানেও আর একটা সিঁড়ি রয়েছে। সাকরেড প্লেস, তাই একটু জল এখানকার একটু জল একটু মাথায় দিই। এখানে সব মঙ্করা স্নান করতো। আই এম কামিং টু ইউ, জাস্ট ওয়েট। আমরা পাশে আর একটা পন্ড রয়েছে, ওটাতে এখন যাবো। চলো পাশেরটায় যাই আমরা। এই যে আমি ওখানে ছিলাম, ওখান থেকে আসলাম। এই যে এইটা হচ্ছে এই যে আর একটা পন্ড। এখানে অ্যাকচুয়ালি মঙ্করা সব স্নান করতেন। এইটা একটা,
আর এই যে পাশে এখানে আর একটা, এই পন্ডটা একটু বড়, এই মানে আমার রাইট সাইডের যে পন্ডটা, এই পন্ডটা একটু বড়, এটা একটু ছোট। প্রচুর টুরিস্ট আসে এই জায়গাটাতে এই টুইন পন্ডটা দেখতে। আর এই টুইন পন্ডটা ঘিরেই আর কি এই যে এখানে দেখতে পাচ্ছ কত দোকানপাট রয়েছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর জায়গা। এই টুইন পন্ড দেখতে অনুরাধাপুরাতে আমি এর আগেও একবার এসেছি, তখন টুইন 4 ইয়ার্স ছিল, অনেক ছোট। তোর মানে সেই সময়কার ওর খুব একটা কিছু মনে নেই বললো আমায়। এখন আবার এসছি, ও 10 বছর মানে 6 বছর পর আবার এসছি, বেশ ভালো লাগছে। এখন আমরা এসছি একটা মানে ধ্বংসাবশেষ আর কি রয়েছে, যে দেখছো রত্না প্রসাদা চ্যাপ্টার হাউস। এই যে দেখো মানে আমরা এখন যেই জায়গাটা রয়েছি অনুরাধাপুরার, এই জায়গাটা আর কি পুরোটাই একদম ধ্বংসাবশেষ একটা জায়গা। মানে আগেকার সেই সময়কার যারা রাজা ছিলেন সামনে যেটা দেখছো এটা হচ্ছে প্রাসাদে ঢোকার গেট ছিল আর কি, আর এইটা হচ্ছে প্রাসাদটা ছিল। অনুরাধাপুরার মুনস্টোনগুলো আধা চন্দ্রাকার আকারে একটি পাথরের ফলক, যা মূলত মন্দিরের সিঁড়ির নিচে স্থাপন করা হয়। এটি বিভিন্ন পশু, পুষ্প এবং ভৌতিক চিত্রের সাথে খোদাই করা হয়। প্রতিটি স্তরে চিত্রগুলি বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধারণাকে প্রতিফলিত করে, যেমন মানব জীবনের 4টি প্রধান স্তর: জন্ম, বৃদ্ধ, রোগ এবং মৃত্যু। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পদ্মফুল, যা নির্বাণের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
আমরা এখন ওখান থেকে হোটেলে চলে এসেছি, এসে এখন একটু রেস্ট নেব। তুহিন বলল সুইমিং পুলে যাবে, তো সুইমিং পুলে ওকে নিয়ে যাব, তার আগে একটু রেস্ট নিয়ে তারপরে আর কি যাব সুইমিং পুলে। जब होगा वो जब मेरे करीब आएगी मेरी कदम, कभी मैया चुरा लेगी, कभी हंस के गले से लग जाएगी, मेरे बाहों में मचल जाएगी। वो सच्ची झूठे बहाने दिए हो, चला जाता हूँ किसी के धुन में, घर पे दिल के कराने लिए। অনুরাধাপুরার আর্কিওলজিক্যাল সাইটগুলো দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা যাব মিহিনতালে রক দেখতে, সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।